1963. পশ্চিমবঙ্গে বিজেপির জয় এবং দলটির ভাষায় কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার গঠনের পর বাংলাদেশ ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার ও অনুপ্রবেশ নিয়ন্ত্রণে নতুন কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত ব্যবস্থাপনাকে প্রতীকী পদক্ষেপের বদলে বাস্তব ও ফলাফল ভিত্তিকভাবে পরিচালনার নির্দেশ দিয়েছেন বলে ভারতীয় সাংবাদিক জয়ন্ত ঘোষালের এক নিবন্ধ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়, পশ্চিমবঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা যৌথভাবে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করেছেন। এতে প্রকৃত অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ, নথিভুক্তকরণ এবং নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অনুপ্রবেশ ইস্যু মোকাবিলায় ভারত এখন ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি অনুসরণ করছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ অংশে বাংলাদেশ সীমান্তের বড় একটি অংশে ইতিমধ্যে বেড়া নির্মাণ সম্পন্ন হলেও কয়েকশো কিলোমিটার এলাকায় কাজ এখনো বাকি রয়েছে। নতুন পরিকল্পনায় স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সীমান্তে অবৈধ প্রবেশ, চোরাচালান ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ করা যায়। তবে দুর্গম ভূ প্রকৃতির, নদী ভাঙন, জমি অধিগ্রহণ জটিলতা এবং কূটনৈতিক সমন্বয়ের কারণে পুরো সীমান্ত জুড়ে অবকাঠামো নির্মাণ এখনো চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে সীমান্তে বেড়া নির্মাণ প্রকল্প দ্রুত এগিয়ে নিতে বিএসএফ এর কাছে জমি হস্তান্তর করা শুরু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের সঙ্গে সীমান্তের মোট দৈর্ঘ্য 2216.7 কিলোমিটার, যার মধ্যে 1647.696 কিলোমিটার এলাকায় ইতোমধ্যে বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে। তবে এখনো প্রায় 569 কিলোমিটার সীমান্ত অরক্ষিত রয়েছে, যার মধ্যে 112.780 কিলোমিটার নদী ও জলাভূমি হওয়ায় প্রচলিত পদ্ধতিতে বেড়া দেওয়া সম্ভব নয় এবং 456.224 কিলোমিটার এলাকায় কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। এই ভৌগোলিক ও আইনি জটিলতা কাটিয়ে উঠতে ভারত এখন মূলত অত্যাধুনিক স্মার্ট ফেন্সিং প্রযুক্তির দিকে ঝুঁকছে। ক্যামেরা, তাপ শনাক্তকারী সেন্সর, লেজার ব্যবস্থা, ড্রোন ও রাডার নজরদারির সমন্বয়ে সীমান্ত পর্যবেক্ষণে নতুন আধুনিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। তবে ভারত এবার এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যা বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ককে অপ্রয়োজনীয়ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। অতীতে যথাযথ প্রাতিষ্ঠানিক সমন্বয় ছাড়া সীমান্তে পুশব্যাক কার্যক্রম নিয়ে ঢাকা তীব্র প্রতিক্রিয়া দেখালে দুই দেশের মধ্যে বড় ধরনের কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছিল। নয়াদিল্লির এবারের কৌশলটি পূর্বের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এবং আন্তর্জাতিক বিতর্ক এড়াতে অত্যন্ত কাঠামোগত বলে নিবন্ধে জানানো হয়।